আবু সাইদের যখন শাহাদাত হয় সেই সময় তার আগে তারপরে পৃথিবীর বিশ্বের যত মিডিয়া আছে সবগুলোতে কিন্তু সরাসরি দেখানো হয়েছে বিভিন্ন দৃশ্যগুলো এবং গভীর আগ্রহের সাথে বিশ্বের সবাই দেখেছে সেগুলো। তো এই যে সেদিন কয়েকদিন যেটা দেখেছে তারও আগের ঘটনা, তার পরের ঘটনা, এগুলো সবগুলো নিয়ে একটা বায়োপিক হওয়া দরকার, একটা চিত্র হওয়া দরকার, সিনেমা হওয়া দরকার। এবং সেই সিনেমা শব্দটা আমি ইউজ করছি এখানে, মানে সিনেমা বলতে যদি বুঝান আপনারা চলচ্চিত্র যেটা, তো সেই চলচ্চিত্রের জন্য শুধু আমাদের দেশীয় নির্মাতা তারা তো চেষ্টা করছেনই, কিন্তু আমি একটা আইডিয়া খুবই পছন্দ করছি এবং এই আইডিয়াটাকে আমি জোরে সোরে সমর্থন দিব এবং আমার ধারণা যে ডক্টর ইউনূসও এটা খুবই সমর্থন দেবেন। সেটা হচ্ছে যে আমেরিকা থেকে চিত্র নির্মাতা আসবেন এবং এবং তিনি বহু টাকা বরাদ্দ করে আগে এবং পরে সব ঘটনা চিত্রিত করে এমন একটা বায়োপিক তৈরি করবেন, একটা চিত্র তৈরি করবেন যেটা গোটা বিশ্বের সবাই দেখবে। এবং সেটাতে হবে কি, ওই সেই চিত্র যেটা চলচ্চিত্র, সেখানে ক্যাপশন থাকবে ইংরেজিতে, যার ফলে বিশ্বের সব সভ্য গণতান্ত্রিক দেশের লোকেরা এটা দেখতে পাবে এবং খুব আগ্রহের সাথে তারা দেখবে। তার কারণ আমি খুব গর্বের সাথে বলছি, পৃথিবীর ইতিহাসে এই আবু সাইদকে প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, যে পরিবর্তন ঘটেছে, যে একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটেছে, সেটা পৃথিবীতে আর একটিও নাই এবং এটা একটা পৃথিবীর বিস্ময়। মানে আবু সাইদ আমাদেরকে বলি একেবারে সর্বোচ্চ শিখরে রয়েছে এখন পৃথিবীতে এবং পৃথিবীর ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে আবু সাইদ। তো পরিশেষে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আপনাদের সবার অনেক দায়িত্ব রয়েছে এবং এই যে আবু সাইদের যে এটা এটা তার যে মহানুভবতা, তার যে বৈশিষ্ট্য ইত্যাদি, এগুলো তুলে ধরার জন্য বিশেষ করে তরুণ সমাজকে এটাতে ব্যাপৃত থাকতে হবে এবং তাদেরকে সবাইকে এমনভাবে নিজেদেরকে গড়ে তুলতে হবে যাতে আবু সাইদের আত্মা যেন সুখী হয়। আমাদের সরকার যেটা চাচ্ছে সেটা হচ্ছে শিক্ষাকে যেন মানসম্মত করা হয়, যুগোপযোগী করা হয়, আন্তর্জাতিক মানের করা হয়। শিক্ষা যদি যেন এমন হয় যে ছাত্ররা কাজ করতে সক্ষম হবে এবং নিজেরাই উদ্যোক্তা হতে পারবে, যেটা ডক্টর ইউনূস খুব জোরের সাথে বলে থাকেন আর কি, এবং যেটা আসলেই যথাযথ। নিজেদের উদ্যোগী হতে হবে, মানে অন্যের যে কর্মসংস্থান, অন্যের কাছে চাকরির জন্য হাত বাড়াবে কেন, তারা যেটা করবে নিজেরাই উদ্যোক্তা হবে এবং অনেকগুলো কর্মসংস্থান তারা করবে। উদ্যোক্তা হলে শুধুমাত্র উদ্যোক্তাদের উপার্জন হয় তা না, বহু লোকের কর্মসংস্থান হয় এবং তাদের কর্মসংস্থান হওয়ার মাধ্যমে অসাধারণ একটা কাজ তারা করে থাকে। তো তিনি যেটা বললেন যে শিক্ষার জন্য যে বরাদ্দ করা হয় শিক্ষাক্ষেত্রে সেটা খুবই অপ্রতুল। উনি বললেন শিক্ষাক্ষেত্রে সব থেকে বেশি বরাদ্দ করতে হবে এবং উনি বলেছেন শিক্ষাক্ষেত্রে আমি সব থেকে বেশি বরাদ্দ করব এবং বর্তমানে শিক্ষাক্ষেত্রে যে বরাদ্দ আছে তার দ্বিগুণ কিংবা তার 6 গুণ আমি করতে আগ্রহী রয়েছে। তিনি আমাকে দুদিন আগে তার সাথে কথা হয়েছিল, তিনি আমাকে বলেছেন তার যে মনের ইচ্ছাগুলো, তার যে চাওয়াগুলো, স্বপ্নগুলো ডক্টর ইউনূসের, সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে করে আপনারা সবাই আগ্রহী হন, উদ্যোগী হন সেগুলোকে বাস্তবায়ন করতে, এবং সেটা বাস্তবায়ন করলে বাংলাদেশ একটা সুখী, সমৃদ্ধ এবং গণতান্ত্রিক সভ্য দেশে পরিণত হবে। এবং আরেকটা জিনিস বলি, এটা নয় যে এই সরকার যতদিন থাকছে ততদিনই শুধু সেটা হলো, সেটা নয়। এমন কিছু করা হবে যাতে করে গোটা জিনিসটা সাস্টেইনেবল হয়, অর্থাৎ গোটা জিনিসটা টেকসই হয়, অর্থাৎ
আমরা চলে গেলেও ক্ষমতা পরবর্তী নির্বাচিত সরকার আসবে খুব শীঘ্রই, এবং তারা আসলে যেন এই কাজগুলো ধরে রাখতে পারে এবং আরো এগিয়ে নিয়ে যেতে পারে, সেটি তার ইচ্ছা এবং আমাদের সবার ইচ্ছা। তো সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাই।